আসসালামু আলাইকুম। আজকে ট্যাগ কোশ্চেনের 3 নাম্বার ক্লাস। আজকে কিন্তু আমরা 21 থেকে 30 পর্যন্ত করব এবং আমরা কিন্তু প্রথম দুটো ক্লাসে করেছি, প্রথম 1 থেকে 10, দ্বিতীয় ক্লাসে হচ্ছে 11 থেকে 20, আজকে হচ্ছে 21 থেকে 30। যারা প্রথম দুটো ক্লাস করনি একটু ইউটিউবে অথবা ফেসবুকে এখান থেকে গিয়ে আমাদের পেজে গিয়ে দেখে আসতে পারো। আর আমাদের এই ট্যাগগুলো কিন্তু গতানুগতিক কোনো ট্যাগ না, তোমরা নিশ্চয়ই যারা 1-2 করেছো এটা কিন্তু খুব চ্যালেঞ্জিং, যা প্রশ্ন একটু ডিফিকাল্ট করলে এগুলো তাদের জন্য। আর যারা পিডিএফ নিতে চাও এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করলেই হবে, কমেন্টে আমি মানে স্ক্রিনশট দিয়ে আমাকে একটু হোয়াটসঅ্যাপে দিতে হবে, তারপরে আমরা এটার পিডিএফটা দিয়ে দিব। আর যাই হোক, আজকে আমরা 3 নাম্বার ক্লাসে চলে যাই। 3 নাম্বার ক্লাসে আমাদের প্রথম যে কাজ, আজকে আমরা যতগুলো করব, হ্যাঁ, যতগুলো প্রশ্ন নিয়ে মানে চ্যালেঞ্জেস, ট্যাগ চ্যালেঞ্জেস নিয়ে আমরা আলোচনা করব আমি দিয়েছি। এখন তোমরা যেটা করতে পারো, প্রথমে এই প্রশ্নগুলোর সলভ তোমরা আগে করতে পারো, ট্রাই করতে পারো যে হ্যাঁ হচ্ছে কি না, ঠিক আছে। তারপরে আমি দেখা গেছে একটা একটা করে মিলাবো আর এর সাথে সম্পর্কযুক্ত যত ট্যাগ আছে সলভ করব। তো আমার মনে হয় একটু পজ করে তোমরা এই প্রশ্নগুলোর উত্তর করে নিতে পারো। এখন খাতায় করে ফেলো, তারপরে এখন আমরা একটা একটা করে সলভ করব। প্রথমে যেটা আছে সেটা হলো কোশ্চেন নাম্বার 21, হু কেয়ারস। এটার আনসারটা কি হতে পারে? এটার আনসারটা হবে হলো ডু দে। কি হবে? ডু দে। কেন? দেখো, মূলত এর এক্সপ্লেনেশনটা আমরা এখানের থেকে দেখব। আচ্ছা, এখান থেকেই করি। হু কেয়ারস মানে হচ্ছে নোবডি কেয়ারস। হ্যাঁ, হু কেয়ারস, এখান থেকে মূলত মিনিংটা হলো নোবডি কেয়ারস। তাহলে নোবডি কেয়ারসে কি হবে? নোবডি কেয়ারসের ট্যাগ কোশ্চেনটা কি হবে? দেখো, এস আছে, এস থাকা মানে হচ্ছে ডাস চলে আসলো, আর সেন্টেন্সটা নেগেটিভ পজিটিভ থাকলো, আর ওয়ান বডি। হ্যাঁ, এটা কিন্তু আগের ক্লাসগুলোতে করেছি। ওয়ান আর বডি থাকলে দে হয়, এনিওয়ান এনিবডি এনিথিং, থিংগুলো থাকলে ইট হয়। এনিওয়ান এনিবডি, নো ওয়ান নোবডি, সামওয়ান সামবডি, এভরিওয়ান এভরিবডি, এগুলো কিন্তু দে নেয়, আর থিংগুলো ইট নেয়। আর নো, নো কিন্তু ইটস, এভরি, ইদার, নিদার, নো, এগুলো কিন্তু দে নেয়, যার কারণে এখানে হবে দে। এখন ঘটনা হচ্ছে নো, এর কারণে দে হলো। দের সাথে কখনো ডাজ হয় না, দের সাথে কি হয়? ডু হয়, দের সাথে ডু হয়। আমাদের কিন্তু পিছন দিক থেকে মিলাতে হবে, ঠিক আছে? ডু হয়, যার কারণে এখানে কিন্তু ডু দে। ওকে, তারপরে আমরা যাব হচ্ছে পরেরটা। আচ্ছা, 22তে প্রথমে দেখো এ নাম্বার, এ এবং বি প্রাসঙ্গিক বলে আমি একসাথে দিয়েছি, ট্রাই করো। আর যারা খাতায় লিখেছো তারা তো আছেই, ঠিক আছে। চলো, এটার আনসারটা কি হবে? প্রথম কথা হচ্ছে, তুমি যদি এখানে স্লো অ্যান্ড স্টিডি, এটা সাবজেক্টটা, এটা নিশ্চয়ই সাবজেক্ট, এটা সিঙ্গুলার না প্লুরাল? এইটা বুঝতে হলে তোমাকে ভার্বের দিকে তাকাতে হবে। ভার্বটা যদি সিঙ্গুলার হয়, আমরা কিন্তু এর আগে ক্লাসে বলেছি ভার্ব সিঙ্গুলার, সাবজেক্ট সিঙ্গুলার, আর ভার্ব প্লুরাল, সাবজেক্ট প্লুরাল। তো এখানে কিন্তু এস থাকার কারণে বোঝা গেল কোনো একটা ভার্বের সাথে এস আছে মানে এটা কিন্তু সিঙ্গুলার। তো এই ভার্ব যেহেতু সিঙ্গুলার, সো সাবজেক্ট 100% সিঙ্গুলার হবে, সাবজেক্ট সিঙ্গুলার হলে প্রোনাউনটা হবে ইট। তো এখানে এস আছে, হ্যাঁ, এস আছে বলে আমি কিন্তু এখানে ডাজ নিয়ে আসছি। ওকে, তো সেন্টেন্সটা পজিটিভ না নেগেটিভ? স্লো অ্যান্ড স্টেডি উইন্স দ্য রেস, পজিটিভ, নেগেটিভ করব, ডাজেন্ট। আর এই ভার্ব যেহেতু সিঙ্গুলার, তো সাবজেক্টও সিঙ্গুলার হবে, সিঙ্গুলার সাবজেক্ট, তো সিঙ্গুলার সাবজেক্ট হলে প্রোনাউন হবে ইট। ওকে, ডাজেন্ট ইট, তাহলে ইটের সাথে ডাজ হয়, তাহলে আনসার হয়ে গেছে। তবে এখানে দেখো টাইম অ্যান্ড টাইড ওয়েট ফর নান, ওয়েট। এখন টাইম অ্যান্ড টাইড একটা জিনিস না আলাদা জিনিস, এটা তোমাকে বুঝতে হলে ভার্বের দিকে তাকাও। ভার্বের সাথে এস বা ইয়ের যোগ আছে কি নাই? নেই, মানে ভার্বের সাথে এস থাকলে সিঙ্গুলার, ভার্বের সাথে এস না থাকলে প্লুরাল। তো ভার্বের সাথে এস নাই, অতএব এটা প্লুরাল। তো ভার্ব যদি প্লুরাল হয়, এখানে তো এস নাই, এস থাকলে তো ডাজ নিয়ে আসতাম, এস নাই বলে এখানে ডু। আর ভার্বটা প্লুরাল, তো সাবজেক্ট 100% প্লুরাল, আর সাবজেক্ট প্লুরাল হলে প্রোনাউন হয় দে। ওকে, এ কারণে সেন্টেন্সটা টাইম অ্যান্ড টাইড ওয়েট ফর নান, এটা কিন্তু নান, এটা নেগেটিভ, তো পজিটিভ থাকবে ডু, আর এটা প্রোনাউনটা হচ্ছে দে, ঠিক আছে? ওকে, তারপরে আমরা যাব হলো 23তে দেখো দ্য গার্ল ইন হার উইল সারপ্রাইজ ইউ। এখানে খেয়াল করো, এখানে বেশিরভাগ উত্তরটা কি আসে, আমি এটা কি লিখি, উইল যেমন আছে তেমন, সেন্টেন্সটা পজিটিভ, উইল নটকে আমরা বলি ওন্ট। এই পর্যন্ত সবাই ঠিক লিখে, ঠিক আছে।
এ পর্যন্ত সবাই ঠিক লিখে, এখানে গার্ল লিখে এখানে আনসারটা দেয় শি, এইখানে এটা ভুল হয়। ঠিক আছে, এখানে বলছে দ্য গার্ল ইন হার উইল সারপ্রাইজ ইউ, তার ভিতরে মেয়েরই আচরণটা, মেয়ের মতো আচরণটা এটা তোমাকে সারপ্রাইজ করবে, যার কারণে মেয়ে কিন্তু না, মেয়ের মতো আচরণ, যার কারণে এখানে দ্য গার্ল তার আচরণটা হবে ইট, এ কারণে ওন্ট ইট। ঠিক আছে, এটা এখন হচ্ছে 24 কি বললো, 24 একটু দেখি, আই অ্যাম এ স্টুডেন্ট, আই অ্যাম নট এ স্টুডেন্ট, এটা খুব কমন, প্রায় আসে। এখানে দেখো এম আছে, ডিরেক্ট অক্সিলারি ভার্ব থাকলে আমি নিয়ে যাই, সেন্টেন্সটা নেগেটিভ আছে পজিটিভ থাকলো, আর আই তাহলে এম আই। তবে এখানে ঘটনা হচ্ছে এমটা নিয়ে আসলাম এম, আর পজিটিভ নেগেটিভ এম নট, এই এম নটকে কিন্তু দুইভাবে লেখা যায়, এইন্ট, ঠিক আছে, অথবা আরএনটা বেশি প্রচলিত, এটা দেওয়াটাই ভালো। ওকে, আর আই তা আনসারটা কি হচ্ছে, আনসারটা হচ্ছে আরএন্ট আই অথবা এইন্ট আই। ঠিক আছে, তারপরে যাব হচ্ছে 25 হচ্ছে দ্য জুরি গেভ ডিফারেন্ট অপিনিয়ন, এই প্রশ্নটা অনেক বেশি আসে, আর এটা আসলে অনেকে কনফিউজড হয়। দ্য জুরি গেভ, এই জায়গায় কোনো ঝামেলা নাই, ঝামেলাটা হচ্ছে ডিফারেন্ট অপিনিয়ন হলে প্রোনাউনটা, এটা তো পাস্ট টেন্স, তো এই কারণে সাবজেক্টটা সিঙ্গুলার নাকি প্লুরাল বোঝা যাচ্ছে না, তাহলে এই ভার্বটা দেখে বোঝা যাচ্ছে না সিঙ্গুলার নাকি প্লুরাল। তবে জুরিটা সিঙ্গুলার নাকি প্লুরাল এটা বোঝার জন্য তোমাকে এই দিকে তাকাতে হবে, ডিফারেন্ট অপিনিয়ন, যদি জুরি মানে কি মন্ত্রী পরিষদ যেটাকে বলে, ডিফারেন্ট অপিনিয়ন হলে এটা প্রোনাউনটা হবে দে, আর সেম অপিনিয়ন হলে প্রোনাউনটা হবে ইট। আচ্ছা, গেভ পাস্ট টেন্স, তো এখানে কি আসতেছে ডিড, আর সেন্টেন্সটা পজিটিভ না নেগেটিভ, ডিফারেন্ট অপিনিয়ন হলেও কিন্তু এটা পজিটিভ, নেগেটিভ করলাম, তারপরে ডিফারেন্ট অপিনিয়ন মানে প্রোনাউনটা কিন্তু দে। ঠিক আছে, এই কারণে দে। ক্লিয়ার? এখন আসলে দ্য জুরি গেভ সেম অপিনিয়ন, সেম সবাই মিলে একটা অপিনিয়ন, তাহলে কিন্তু ইট হয়ে যাবে। ঠিক আছে, তাহলে গেভ ডিড, সেন্টেন্সটা পজিটিভ নেগেটিভ করলাম, আর এটা যদি সিঙ্গুলার হয় তো ইট। ঠিক আছে, আচ্ছা, তো এখন যাব হচ্ছে আমরা 26, আমি একটু মানে র্যাপিডলি যাচ্ছি, যদি প্রবলেম হয় একটু পজ করে দেখে নিও, অথবা টেনে সামনে নিয়ে দেখে নিও। দ্য হেডমাস্টার অ্যান্ড দ্য ম্যানেজার উইল অ্যাটেন্ড দ্য প্রোগ্রাম, এখানে কিন্তু খেয়াল করো, এখানে উইল অ্যাটেন্ড দ্য প্রোগ্রাম, এখন দ্য হেডমাস্টার দ্য ম্যানেজার, মনে রাখবা দা দুইটা থাকা মানে দুইটা ব্যক্তি, এখানে দেখো দা যদি দুইটা থাকে দুইজন ব্যক্তি। ঠিক আছে, দ্য হেডমাস্টার একজন, ম্যানেজার আর একজন, দুইজন ব্যক্তি, তাহলে উইল পজিটিভ, উইল, হ্যাঁ পজিটিভ নেগেটিভ করলাম, উইল নটকে আমরা সংক্ষেপে কিভাবে লিখি, ওন্ট। ঠিক আছে, আর যেহেতু দুইজন ব্যক্তি প্রোনাউন হবে দে। হ্যাঁ, দ্য হেডমাস্টার অ্যান্ড ম্যানেজার উইল অ্যাটেন্ড দ্য প্রোগ্রাম, এখানে কিন্তু বিষয়টা হলো উইল তো চলে আসলো উইলের মতো, সেন্টেন্সটা পজিটিভ নেগেটিভ করলাম, উইল নটকে আমরা সংক্ষেপে লিখি ওন্ট, এ পর্যন্ত সবাই জানে। তবে এখানে দেখো দা কিন্তু একজন, একটা, সেক্ষেত্রে এখানে হবে হি। বিষয়টা কি বুঝছো? এখানে বিষয়টা হলো ম্যানেজার যে ওই ব্যক্তি, কিন্তু হেডমাস্টার যে ওই ব্যক্তি ম্যানেজার, আর এখানে ম্যানেজার এবং হেডমাস্টার আলাদা। ওকে, আচ্ছা, এখন যাব হচ্ছে 27 কি বললো, মাই ব্রাদার ইজ টু উইক টু ওয়াক, এইটা কমনলি আনসার করে ইজ, পজিটিভ নেগেটিভ করলাম, আর মাই ব্রাদার হি, এটা কিন্তু বেশিরভাগ স্টুডেন্ট এই আনসারটা করে, এটা কিন্তু ভুল। কেন ভুল? যে মাই ব্রাদার ইজ টু উইক টু ওয়াক, এটা পিওর বাংলা যদি বলতে হয় তাহলে আমার ভাই এতই দুর্বল যে হাঁটতে পারে না, এটা কিন্তু এখানে নো নট কিছুই নাই, তবে পুরো সেন্টেন্সের ভিতরে নেগেটিভ সেন্স আছে, এই কারণে তোমার পুরো সেন্টেন্স যদি নেগেটিভ সেন্স থাকে তোমার এখানে কিন্তু অ্যাফার্মেটিভ রাখতে হবে। ওকে, এখানে আনসার হবে ইজ হি। আচ্ছা, 28 কি বলছে,
কিলিং বার্ডস শুড বি স্টপড। শুড চলে আসলো, শুড সেন্টেন্সটা পজিটিভ না নেগেটিভ? পজিটিভ, নেগেটিভ করলাম শুডেন্ট। আর কিলিং বার্ডস, এখন বিষয় হলো মনে রাখবা যে কিলিং বার্ডস যদি সেন্টেন্সটা রাইট ফর্ম অফ ভার্বে আসতো ইজ নাকি আর, বলো তো? কিলিং বার্ডস ইজ হার্মফুল, হার্মফুল ধরে নিলাম হার্মফুল, তাহলে কিলিং বার্ডস ইজ হার্মফুল নাকি আর হার্মফুল? অবশ্যই ইজ। আর কিন্তু কোনোভাবেই না। তোমার মনে হতে পারে বার্ডস, তো এখানে তার হতেই পারে, নো। এটা একটু মনে রাখবা, সেটা হচ্ছে কোনো একটা সেন্টেন্স শুরু হয়েছে আইএনজি দিয়ে অথবা টু দিয়ে, তুমি নিশ্চিত 100% ধরে রাখো যে সাবজেক্টটা সিঙ্গুলার, তো ভার্ব সিঙ্গুলার করতে হবে। এখানেও কিন্তু তাই। তা শুড, শুড পজিটিভ নেগেটিভ করলাম। কিলিং বার্ডস এটা হলো ইট, ঠিক আছে? আচ্ছা, এখন হচ্ছে 29 এভরিবডি ইজ প্রেজেন্ট। পজিটিভ ইজ নিয়ে আসলাম, এটা হচ্ছে সেন্টেন্সটা পজিটিভ, নেগেটিভ করলাম ইজেন্ট। এখন কাহিনী হচ্ছে একটু আগে বললাম না, ওয়ান বডি থিং। ওয়ান আর বডি টাইপের যা আছে সব কিন্তু দে। এনিওয়ান, এনিবডি, এনিথিং, অ্যান্ড নো ওয়ান, নোবডি, নাথিং, সামওয়ান, সামবডি, সামথিং, এভরিওয়ান, এভরিবডি, এভরিথিং। এই ওয়ান আর বডি টাইপের যা আছে সব দে, যার কারণে এখানে বডি থাকার কারণে এখানে আসলো দে। তবে সতর্কতা, দের সাথে কখনো ইজ হয় না, এই কারণে দের সাথে আর হয়, আর এন্ড দে। নোবডি ওয়াজ প্রেজেন্ট, নোবডি ওয়াজ প্রেজেন্ট, ওয়াজ ওয়াজ সেন্টেন্সটা নেগেটিভ, পজিটিভ থাকলো, আর বডি থাকার কারণে দে, দের সাথে কখনো ওয়াজ হয় না, এই কারণে ওয়ার দে, ঠিক আছে? আচ্ছা, তারপরে হচ্ছে লাস্ট ওয়ান 30তে হচ্ছে ফিজিক্স মেড মি অ্যাংশাস। ঠিক আছে, এখন এই এস দেখলে মানে কোনো একটা শব্দ শেষে নাউনের শেষে এস আছে মানেই যে প্লুরাল, ব্যাপারটা এমন না। যেমন ফিজিক্স হতে পারে, পলিটিক্স হতে পারে, ম্যাথমেটিক্স হতে পারে, এটা কিন্তু সাবজেক্ট, এ কারণে এটা ইট বলতে হবে। হ্যাঁ, এটা একটা প্রোনাউন, মানে ইট ধরতে হবে। এই ফিজিক্সকে অনেকগুলো ফিজিক্স হয় নাকি, তো ফিজিক্স সাবজেক্ট একটা। তাহলে মেড পাস্ট টেন্স, ডিড সেন্টেন্সটা পজিটিভ, নেগেটিভ করলাম, আর এটা কিন্তু ফিজিক্স ইট, তাহলে ডিডেন্ট ইট। ওকে, যাদের এই পিডিএফটা লাগবে তারা কি করবা, কমেন্ট করতে হবে। হ্যাঁ, ভিডিও নিচে কমেন্ট করবা, তারপরে ওই কমেন্টটা অথবা ভিডিওর নিচে তুমি ইমেল অ্যাড্রেস দিলেও আমি ইমেলে পাঠিয়ে দিতে পারবো। কমেন্ট করে স্ক্রিনশট দিলেই হবে, তারপর আমি পিডিএফটা পাঠিয়ে দিব। তো আমার ধারণা এইসব ট্যাগ কোশ্চেন স্বাভাবিক, মানে গতানুগতিক না, একটু ডিফারেন্ট। এগুলো করতে হলে বেসিকদের জন্য এই ক্লাস না, এটা যারা একটু অ্যাডভান্স তাদের জন্য। আমার মনে হয় তোমাদের অনেক বেশি উপকার হবে। আর আমাদের সাথে কানেক্টেড থাকো, ইনশাল্লাহ ধীরে ধীরে ট্যাগটা শেষ হয়ে যাবে, কিছুদিন পরে আমরা চেঞ্জিং সেন্টেন্স শুরু করব। তো ভালো থাকো, আসসালামু আলাইকুম।